I need, I need to, I need have, I needn't have কখন কোনটা ইউজ করে? How do I know? Please help me learn these sentences. So today in this lesson we will learn the differences, the use of these sentences, of the structures need to, need have and needn't have. Most important. So let's start this class. First of all, আমার একটি আপেল প্রয়োজন, আমার একটা আপেল প্রয়োজন, আমার একটা পেন মানে কলম প্রয়োজন, আমার একটা গাড়ি প্রয়োজন, আমার একটা বাড়ি প্রয়োজন, আমার একটা বই প্রয়োজন, কম্পিউটার প্রয়োজন, কোনো কিছু কোনো একটা জিনিস প্রয়োজন হলে জাস্ট নিড হবে, নিড টু হবে না। কোনো কাজ না বললে এখানে কোনো নিড টু আসবে না, জাস্ট নিড বললেই হয়ে যাবে। সো আই নিড, আই নিড, আই নিড অ্যান অ্যাপল, আমার একটা আপেল প্রয়োজন। আমার একটা কম্পিউটার প্রয়োজন, আই নিড এ কম্পিউটার। আমার একটা কলম প্রয়োজন, আই নিড আ পেন। এখানে আই নিড টু বলতে হবে না, জাস্ট নিড বললেই কমপ্লিট হয়ে যাবে। সো আই নিড সামথিং, আমার কিছু প্রয়োজন। আই নিড অ্যান অ্যাপল, আই নিড আ পেন, আই নিড এ কার, আই নিড আ হাউস, আই নিড এ ফ্রেন্ড, হোয়াটএভার। বাট যখনই কোনো কাজ নিয়ে বলবো, কাজের কথা বললেই টু লাগবে। খাওয়া প্রয়োজন, যাওয়া প্রয়োজন, আসা প্রয়োজন, লেখা প্রয়োজন, পড়া প্রয়োজন, দেখা প্রয়োজন, কেনা প্রয়োজন। আচ্ছা, আমার একটি আপেল খাওয়া প্রয়োজন, যখনই বলছে খাওয়া এবার লাগবে নিড টু। তাহলে আই নিড টু, আই নিড টু ইট, আই নিড টু ইট অ্যান অ্যাপল, আই নিড টু ইট অ্যান অ্যাপল। নাও আমাকে বলতে হবে আই নিড টু, এখানে ভার্ব আছে ইট, এজন্য টু বলতে হবে, নিড টু ইট। এবার আমার একটি আপেল খাওয়া প্রয়োজন নেই, প্রয়োজন নেই বলেছে, তাহলে আই ডোন্ট নিড, আই ডোন্ট নিড, আই ডোন্ট নিড টু ইট অ্যান অ্যাপল, আই ডোন্ট নিড টু ইট অ্যান অ্যাপল, রাইট? তাহলে প্রয়োজন আছে, খাওয়া প্রয়োজন আছে, আই নিড টু ইট, আমার খাওয়া প্রয়োজন নেই, আই ডোন্ট নিড টু ইট। আমার দেখা প্রয়োজন আছে, আই নিড টু সি, আমার দেখা প্রয়োজন নেই, আই ডোন্ট নিড টু সি। আমার কেনা প্রয়োজন আছে, আই নিড টু বাই, আমার কেনা প্রয়োজন নেই, আই ডোন্ট নিড টু বাই। আমার বলা প্রয়োজন আছে, আই নিড টু সে, বলা প্রয়োজন নেই, আই ডোন্ট নিড টু সে। এবার পাস্ট টাইম, পাস্ট টেন্স, আমার একটি আপেল খাওয়া প্রয়োজন হয়েছিল, অতীতকাল, পাস্ট টাইম, প্রয়োজন হয়েছিল। সো বলতে হবে নিডেড টু, আই নিডেড টু, I needed to eat an apple. I needed to eat an apple. যদি বলি আমার একটা আপেল প্রয়োজন হয়েছিল, খাওয়া বলছি না, জাস্ট কি বলছি, জাস্ট আমার একটা আপেল প্রয়োজন হয়েছিল, তাহলে কি বলতে হবে I needed an apple. টু আসবে না, I needed an apple. বাট যখনই বলবো খাওয়া, কাজের কথা বললেই টু লাগবে, I needed to eat an apple. ওকে, আচ্ছা, এরপর নেক্সট সেন্টেন্স, আমার একটি আপেল খাওয়া প্রয়োজন হয়নি, এখন কি হবে? নাও আই হ্যাভ টু সে, আমাকে বলতে হবে প্রয়োজন হয়নি, তাহলে বলতে হবে ডিডেন্ট নিড টু, আই ডিডেন্ট নিড টু, আই ডিডেন্ট নিড টু মানে আই ডিড নট নিড টু। তাহলে আমার প্রয়োজন নেই মানে বর্তমানকালে নেই, তাহলে আই ডোন্ট নিড টু, আর অতীতকালে ছিল না, তাহলে আই ডিডেন্ট নিড টু, আই ডিডেন্ট নিড টু ইট অ্যান অ্যাপল। শেষ, I didn't need to eat an apple. I did not need to eat an apple. আচ্ছা, এবার দেখেন খুবই ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে কনফিউশন। দেখেন, যখন আপনি বলবেন আমার একটি আপেল খাওয়া প্রয়োজন ছিল কিন্তু আমি খাইনি, মানে এটা নেগেটিভ মিনিং দিবে। আমার একটি আপেল খাওয়া প্রয়োজন ছিল মানে আমার একটা কাজ করার প্রয়োজন ছিল, দরকার ছিল, কিন্তু আমি করিনি কাজটা, তাহলে এটা হয়ে যাবে এরকম আই নিড হ্যাভ, আই হ্যাভ টু সে আই নিড হ্যাভ। এরপরে ভার্ব থ্রি হয়, নিড হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল V3 হবে, আই নিড হ্যাভ হয়ে যাবে ইটেন, ইট এইট ইটেন হয়ে যাবে, আই নিড হ্যাভ ইটেন অ্যান অ্যাপল, অ্যান অ্যাপল, আই নিড হ্যাভ ইটেন অ্যান অ্যাপল, আই নিড হ্যাভ ইটেন, আমার খাওয়া প্রয়োজন ছিল কিন্তু আমি খাইনি। আমার কেনা প্রয়োজন ছিল কিন্তু আমি কিনিনি, আই নিড হ্যাভ বোট। আমার পড়া প্রয়োজন ছিল কিন্তু আমি পড়িনি, আই নিড হ্যাভ রেড। আমার আসা প্রয়োজন ছিল কিন্তু আমি আসিনি, তাহলে আই নিড হ্যাভ কাম, আই নিড হ্যাভ কাম হিয়ার। আচ্ছা, এখন দেখেন
সো তোমার ভাইয়ের, সরি একটা বাকি আছে, আমার একটি আপেল খাওয়া প্রয়োজন, কি বলেছে এখানে, আমার একটি আপেল খাওয়া প্রয়োজন হয়নি কিন্তু আমি খেয়েছিলাম, মানে এটা হচ্ছে পজিটিভ মিনিং করবে, আমি প্রয়োজন হয়নি কিন্তু আমি এটা করে ফেলেছি, মানে একটা কাজ করা প্রয়োজন হয়নি কিন্তু আমি করে ফেলেছি, তাহলে আই নিডেন্ট হ্যাভ বলতে হবে, আই নিডেন্ট হ্যাভ ইটেন অ্যান অ্যাপল, আই নিডেন্ট হ্যাভ ইটেন অ্যান অ্যাপল, মানে আমার আপেল খাওয়া প্রয়োজন হয়নি, প্রয়োজন ছিল না কিন্তু আমি খেয়ে ফেলেছি। ওকে, আর এখানে কি বলেছে, আমার খাওয়া প্রয়োজন ছিল কিন্তু আমি খাইনি, আই নিড হ্যাভ ইটেন অ্যান অ্যাপল, তাহলে আমার কাজটা করা প্রয়োজন ছিল কিন্তু আমি করিনি, আই নিড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আসলে আমি করিনি, আর আমার কাজটা করা প্রয়োজন হয়নি কিন্তু আমি করেছিলাম, তাহলে আই নিডেন্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আচ্ছা, এখন একটা প্রশ্ন আছে, প্রশ্ন হচ্ছে এটা, তোমার ভাইয়ের এখন যাওয়া প্রয়োজন, এটা ইংলিশে কি হবে কমেন্ট করে বলবেন, একটা প্রশ্ন করলাম। ওকে, সো লেট মি নো এটা ইংলিশে কি হতে পারে। আপনারা ক্লাসটা ভালো করে বুঝতে পারলে কমেন্ট বক্সে ডান লিখবেন, আর হচ্ছে কোর্সে ভর্তির জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, সাবস্ক্রাইব করবেন। ওকে, থ্যাংক ইউ।